নাক বন্ধ হয়ে থাকা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এবং সবসময় সর্দি লেগেই থাকার জন্য শুধুমাত্র ন্যাট্রাম মিউর এই মেডিসিনটাই কেন ইউজ করলাম সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এই ধরনের ভিডিওই বা আজকে কেন আমি শুরু করলাম সেটাও আমি ভিডিওর মধ্যে বলবো। তো প্রথমেই রোগের কাছ থেকে জানতে পারলাম যে পেশেন্টের নাক সবসময়তেই বন্ধ থাকছে এবং নাকে ব্যথা হচ্ছে ও রাতের টাইমে নাকটা বেশি বন্ধ হয়ে থাকছে। তো সেই জন্য আমরা নোজের আন্ডারে গিয়ে যেটা পেন বলে একটা অপশান সার্চ করব, পেন নোজ ক্লিক করব। এখানে 97টা মেডিসিন আছে, তার মধ্যে ওগুলো না দেখে আমি এটা সেভ করে নিলাম যে এর একটা প্রবলেম প্রথম। দ্বিতীয় প্রবলেম কই যে নাকটা রাত টাইমে বেশিরভাগ বন্ধ হয়ে যায়, তো নাইট নোজের আন্ডারে গিয়ে নাইটটা সিলেক্ট করে ওকে করে নিলাম। এটা গেল প্রথম অপশান ওর রোগীর কাছ থেকে যেটা জানতে পারলাম। তারপরে আসছে জেনারেলে আমি বুঝতে পারছি যে ওর ডাস্ট অ্যালার্জি আছে। ডাস্ট ধুলো বালি ওর মধ্যে কাছে আসলেই তার সর্দি লেগে যায় বা হাঁচি পড়ে বা মাথা ব্যথা বা সর্দি শুরু হয়ে যায়। তো সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে চলে আসছে যে ও শীত খুব পছন্দ করে, ঠিক উল্টোর দিকে গরমটা তার সহ্য হয় না। তো এখানে আমি শীতটা ডিজায়ার সিলেক্ট করে নিলাম এবং সেভ করে নিলাম। রোগীর যে সমস্ত প্রবলেম সেগুলো প্রত্যেকটা সেভ করে রাখছি এখন। তারপর চলে আসছে মাইন্ডের ক্ষেত্রে, যে তার স্মৃতিশক্তি খুব দুর্বল, কোথায় কী রাখে খুব সহজেই ভুলে যায়, রিকল করতে পারে না, মনে করতে পারে না সেটাকে। তো সেটা সেভ করে নিলাম। আরও একটা অপশান যেটা দেখলাম, ও বলল যে আমি মানে খুব দুশ্চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যতে বা ফিউচারে কী হবে সেটা নিয়ে, আর খুব শান্ত মেজাজের। তো সেটাই আমরা সিলেক্ট করে নিলাম। রোগীর কাছে কথা বলে যে সমস্ত কিছু বুঝতে পারলাম সেগুলোই আমরা এখানে সেভ করে রাখছি। এখানে সেভ করলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে 97 মেডিসিনের নাম চলে আসছে, যে শান্ত স্বভাবের মানুষের কোন কোন মেডিসিন কাজ করে। তো সেখান থেকে সেভ করে দেওয়ার পর যেহেতু বললো যে আমার শীত খুব ভালো লাগে, তো এনভায়রনমেন্টে গিয়ে আমরা শীত যেটা কোল্ড যেটা সেটা সিলেক্ট করলাম, আর এদিকে হটটা সে অ্যাগ্রেসিভ করে নিলাম, অপছন্দ করে সেটাও সিলেক্ট করে নিলাম। তারপরে চলে আসছে স্কিনের প্রবলেম, বললো যে ওর মুখে প্রচুর, দেখতেও পাচ্ছিলাম প্রচুর ব্রণ আছে এবং তার মধ্যে তার মাথাতেও চুলের ভিতরে ভিতরে অনেক স্কিনের প্রবলেম দেখা দিয়েছে, ছোটো ছোটো ঘা টাইপের সৃষ্টি হয়েছে। তো সেইটাও আমরা সিলেক্ট করে নিলাম। আর এবার তারপরে আরও কিছু ছিল যেগুলির মধ্যে আসছে যে স্ক্রিনে ওর হেয়ারটা তো সিলেক্ট করা হয়নি, দ্বিতীয়বার আমি করে নিই, সেটা সেভ করা হয়নি, তো ওই জন্য নেক্সট টাইম আবার স্ক্রিনে গিয়ে সেটাকে সেভ করে নিলাম হেয়ার অ্যান্ডটায়। তারপর বললো ঘন ঘন পেচ্ছাব হয়, আর বাইরে গেলেও তার খুব প্রবলেম হয়, খুব অল্প টাইমের মধ্যে পেচ্ছাব হয়ে যায় সেই জন্য। তো এখান থেকে অনুমান করা গেল সুগার লেভেলটার জন্য। তো সেটা টেস্টিংয়ের ব্যাপারেও কথা বললাম, তার সত্ত্বেও আমরা এটা সেভ করে নিলাম যে হ্যাঁ সুগার হয়তো আসে, নাহলে এত প্রবলেম হবে না। তারপরে চলে আসছে চোখের প্রবলেম, বললো যে ও চোখ হামেশাই চুলকাচ্ছে, মাঝে মধ্যে বেশি চুলকাচ্ছে এবং দূরের জিনিস দেখতে একটু ঝাপসা মনে হয়, সেটা সবসময় না, কোনো কোনো সময়। তো এটা প্রেশার লোয়েরও লক্ষণ হয়, তো তবুও আমরা এটা সেভ করে রাখলাম। ঠিক আছে, তো এইভাবে ভিশনটা আমরা যেহেতু ব্যবসা বলে এটা আমরা সেভ করে নিলে এবার চলে আসছে অ্যানালাইজ, যে কী কী মেডিসিন এই রোগের জন্য হতে পারে। তো এই সমস্ত লক্ষণগুলো সেভ করে রাখার পর এখানে 34 মেডিসিনের নাম দিয়ে দিয়েছে যে এগুলি ওই রোগীর জন্য মানে কার্যকরী হতে পারে। তো সেখানে প্রথমে ফসফরাস এসেছে, তারপর সাইলেসিয়া, লাইকোপোডিয়াম, নাট্রামিউর, সালফার, নাইট্রিক অ্যাসিড, এরকম করে প্রত্যেকটা মেডিসিনের নাম লেখা আছে। কিন্তু আমি যখন এই মেডিসিনগুলো নিয়ে আবার স্টাডি করতে লাগলাম, তো দেখলাম ফসফরাসটা কিন্তু এই মানুষটার ক্ষেত্রে, যে পেশেন্টটা ছিল তার ক্ষেত্রে কিন্তু সাপোর্ট করছে না, বা তার চারিত্রিক বৈশিষ্ট্য বা গায়ের রং বা মোটা না পাতলা সেই সমস্ত বিষয়বস্তু লক্ষ্য করার পর কিন্তু এর জন্য শুধুমাত্র ন্যাট্রামিউরটাই সিলেক্ট হচ্ছে, ওর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তো সেই জন্য আমি 34 মেডিসিন থেকে শুধু একটা মেডিসিন সিলেক্ট করে নিলাম এবং তার অসুখের মানে কি বলে, পুরনো না নতুন, খুবই আগে থেকে আছে, এই সমস্ত কিছু বিষয়বস্তু লক্ষ্য করে আমি তার একটা পাওয়ার নির্ধারিত করে দিয়ে দিলাম। এবং আল্লাহর রহমতে সেটা আগের সোমবার থেকে 2 সোমবার মানে প্রায় 14-15 দিনের মাথায় রিপোর্ট পেলাম যে ওর সমস্ত অসুখ সেরে গেছে। শুধুমাত্র দাঁতের যেটা ছিল রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু হালকা ব্যথা এখনও আছে, বাকি সমস্ত মানে অসুখই কিন্তু প্রায় সেরেই গেছে। তো এই সমস্ত কিছু বলার একটাই কারণ যে অনেক আমার কাছে যারা পেশেন্টগুলি আসছে তারা বেশিরভাগই আমার রিলেটিভ বা বেশিরভাগই আমার সিনিয়র দাদা বা হয়তো জুনিয়র কোনো আমার ছোট বোন বা ভাই, তারা আসছে। তারা কিন্তু লজ্জা পেয়ে তাদের
সঠিক যেটা বৈশিষ্ট্য বা সঠিক যে গুণগুলো আছে সেগুলো বলছে না। যেমন একটা রোগীর পুরোপুরি প্রেসক্রিপশন করার পর সে যখন বুঝতে পারলো তখন আবার দ্বিতীয়বার বলল যে না, ওর ঘামের গন্ধ প্রচুর হয়, মুখ গন্ধ প্রচুর ছাড়ে, এইগুলো কিন্তু বলতে পারেনি বলে আগেরবার মেডিসিনটা দেওয়ার পরেও সঠিকভাবে কাজ করেনি। তো সেই জন্য বলছি একটা মানে হোমিওপ্যাথি ডক্টর দেখাতে গেলে অবশ্যই প্রত্যেকটা গুণ সঠিকভাবে বলবেন এবং লজ্জা করার কিছু নাই, কারণ ওই একটা কি নোটের জন্য কিন্তু পুরো মেডিসিনটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমি উদাহরণ হিসাবে দেখাচ্ছি যে এইখানে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন, দুটোই কিন্তু একটাই অসুখ, অথচ দুজনের জন্য দুটো আলাদা আলাদা মেডিসিন। একজনের জন্য লাইকোপোডিয়াম কাজ করে গেছে, একজনের জন্য থুজা কাজ করে গেছে। কেন? কারণ একজনের ছিল ফর্সা, একজনের ছিল শ্যামবর্ণ, একজনের মাইন্ড খুবই তীক্ষ্ণ বুদ্ধিমান, একজনের ছিল মাইন্ড খুবই শান্ত, একজন ছিল খুবই সাহসী, আর ওর দ্বিতীয়জন ছিল খুবই ভীতু। এই সমস্ত জিনিস লক্ষ্য করলে কিন্তু তাদের মেডিসিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, যদিও তাদের অসুখ একই কিন্তু মেডিসিন আলাদা। ঠিক সেইভাবেই পাথর পেটে যেটা কিডনির মুখে যেটা পাথর হয়ে গেছিলো, এখানেও একজনের যে মেডিসিন কস্টিকামে কাজ হয়ে গেছিলো, 12 পাথর নেমে গেছে, ঠিক সেই মেডিসিনই কিন্তু দ্বিতীয়জন আরও একজন যার 8 শুধুমাত্র সেটা নামলো না, কারণ সে সঠিক মানে উত্তর দেয়নি। সঠিক যার গুণ সেগুলো কিন্তু বলতে পারেনি, লজ্জাতে হতে পারে বা যে কোনো কিছু তার মাইন্ডে কাজ করেছিল সে সঠিক বলেনি। তো সেক্ষেত্রে কিন্তু তার ওইটাতে কাজ না করে আবার বারবারিজ ভালো করে সে কাজ করে গেছিলো। এই মেডিসিনটা কিন্তু তার সেকেন্ড ভিজিটের সময় পেশেন্ট কথা বলছিল আমার সঙ্গে, সেই সময়তেই ওর একটা পয়েন্ট আমি মাথায় রেখেছিলাম কি নোট হিসাবে, এবং তার বেসিসেই আমি এই মেডিসিনটা দিয়েছিলাম, এবং আল্লাহর রহমতে মোটামুটি 1.5 মাস পর জানতে পারলাম যে ওর ব্যথাটা কমে গেছে। এবং রিপোর্ট করতে চাইছিলো, আমি বললাম যে না, 3 মাস মতন চালান, তারপরে রিপোর্ট করবেন, দেখবেন আশা করছি আর থাকবে না। তো মানে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যখনই কোনো হোমিওপ্যাথি ডক্টরকে দেখাতে যাবেন অবশ্যই তাকে আপনার শরীরের সমস্ত জিনিস, যেমন মাথা থেকে শুরু করে ব্রেন, চোখ, নাক, শরীরের দুর্গন্ধ, পায়খানার কালার, পেশাবের গন্ধ থেকে শুরু করে A to Z আপনি ক্লিয়ার বলবেন, দেখবেন খুব সহজেই ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করে ফেলবে এবং খুব অল্প মেডিসিনেই আপনার রোগ সারিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল সেবা ইলেকট্রো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট।